পোস্টিংটা রেজিস্ট্রেশন করা না। ফোরাম পোস্টিংটা হচ্ছে কেউ একজন কোনো মানে ডিসকাশন করতেছে, কি করতেছে, ডিসকাশন করতেছে। ডিসকাশন মানে কি, আলোচনা। কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতেছে, আলোচনা করা দরকার। সাপোজ আমি একটা টপিক নিয়ে গ্লোবালি আলোচনা করতে চাই। আমি চাই যে দেখি তো ইন্ডিয়ান ডক্টর বা দেখা যাচ্ছে আমেরিকান ডক্টর বা বিভিন্ন ক্লাসের বিভিন্ন কান্ট্রির ডক্টররা ওখানে রিপ্লে করবে। তো ওখানে আমি একটা কোশ্চেন করতে পারি, পপুলার একটা ফোরামে কি করতে পারি, কোশ্চেন করতে পারি। ওখানে দেখা যাচ্ছে হেলথ রিলেটেড কোনো কোশ্চেন করলে ডক্টররা কি করবে, অ্যান্সার করবে। আচ্ছা, তার মানে কোনো কোশ্চেনের অ্যান্সার অথবা কোনো কিছু জানতে চাওয়া, এই উদ্দেশ্যে ফোরামে কি করব, আমরা পার্টিসিপেট করব। হ্যাঁ, ফোরামে হয় নিউ থ্রেড পোস্ট করব অথবা রিপ্লে করব। ফোরামে দুই টাইপের কাজ হয়, একজন হচ্ছে কোশ্চেন করে আর একজন কি করে, অ্যান্সার করে। অ্যান্সার অনেকেই করে, কোশ্চেনটা বেসিক্যালি একজনই করে, কিন্তু অ্যান্সার অনেকজনই করতে পারে। তাহলে কাজ হয় দুই টাইপের, একজন হচ্ছে কোনো কিছু জানতে চায় অথবা কোশ্চেন করে, আর একটা দল অথবা গ্রুপ তারা অ্যান্সার করে, তাই না? আচ্ছা, তাহলে যে দলটা কোশ্চেন করে সেটাকে বলবো হচ্ছে নিউ থ্রেড পোস্ট, নিউ কি থ্রেড পোস্ট। আর যে দলটা অ্যান্সার করে এটা হচ্ছে ফোরাম রিপ্লে পোস্ট। এটা কি ফোরাম রিপ্লে পোস্ট। তাহলে আমরা দুইটা টাইপেরই কাজ করব, দুইটা টাইপেরই কাজ করব। আচ্ছা, এখন ইনিশিয়ালি আমাদের ফোরামটা তো রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে আমরা পোস্ট করব কিভাবে? ফেসবুকে রেজিস্ট্রেশন না করলে আমরা কি পোস্ট করতে পারবো? আচ্ছা, তাহলে ইনিশিয়াল স্টেজে আমাদের ফোরাম কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আমরা ব্যাকলিংকের অলমোস্ট 100+ মেথডস আছে, ঠিক আছে কি, অনেকগুলো ম্যানার আছে অথবা স্ট্র্যাটেজিস আছে। এখন সবগুলোতেই আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। কি করতে হবে? শুধুমাত্র ব্লগ কমেন্ট ছাড়া এবং গেস্ট পোস্ট ছাড়া, ঠিক আছে কি, দুই চারটা মেথড ছাড়া আমাদের সবগুলোতেই কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, ব্লগ কমেন্ট সাধারণত আমরা গত ক্লাসে দেখছি ওখানে রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না, বাট কিছু কিছু ব্লগ কমেন্ট করতে গেলে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। যেমন ডিসকাস দিয়ে যে ডিসকাস সিএমএস দিয়ে যে ব্লগগুলো বানানো, হ্যাঁ, এগুলোতে রেজিস্ট্রেশন করতে হয়। আচ্ছা, এনিওয়ে আমরা আজকে আলোচনা করব হচ্ছে 10টা টিপস। আচ্ছা, তাহলে আমরা যে ডিসকাশনটা করব, আমরা যে যদি কোশ্চেনটা করি তাহলে আমাদের কোশ্চেনের টাইটেলটা হবে অনেক ডিসক্রিপটিভ। হ্যাঁ, সাপোজ আমি যদি হেলথ রিলেটেড কোশ্চেন করি, ডক্টররা যাতে বুঝতে পারে এর ইস্যুটা কি, এর সমস্যাটা কি। সাপোজ তোমার বুকে ব্যথা হচ্ছে, কোথায়, বুকের বাম পাশে ব্যথা হচ্ছে। কিভাবে ব্যথাটা হলো? খেলতে গিয়ে হঠাৎ করে তুমি, আমরা বেসিক্যালি র্যাকেট খেলি। আচ্ছা, এই র্যাকেট খেলতে খেলতে দেখা যাচ্ছে তুমি একটা আঘাত পাইছো, হ্যাঁ, তোমার রগটা চরকে উঠছে। আচ্ছা, এখান থেকে তুমি দেখা যাচ্ছে পরের দিন থেকে আর হাত উঠাতে পারছো না। এখন যদি তুমি শুধু বলো আমার হাতে ব্যথা, ডক্টর ওখানে কি অ্যাডভাইস করবে? তোমাকে ডিটেইলড বলতে হবে যে আমার হাতে ব্যথা, কিভাবে ব্যথাটা হলো, আমি র্যাকেট খেলতেছিলাম, খেলতে গিয়ে হঠাৎ করে ডান হাতে এই সমস্যা হয়, এখন আমি এই সমস্যাটা ফেস করতেছি। আচ্ছা, টাইটেলটাও ডিসক্রিপটিভ হবে, ডিসক্রিপশনটাও কি হবে, ডিসক্রিপটিভ, যাতে ডক্টররা বুঝতে পারে। আচ্ছা, এটা ডক্টরটা একটা টপিক, কিন্তু যে কোনো টপিক হতে পারে, যে কোনো টপিক হতে পারে। আর আমি আমার রাইটিংটা সেটা হয় ফোরাম থ্রেড পোস্ট করি অথবা ফোরাম রিপ্লে পোস্ট করি, আমি আমার রাইটিংটা প্রুফ রিড করবো যাতে কোনো ভুল না থাকে। কারণ ওখানে গ্লোবাল, এই একটা ফোরাম বেসিক্যালি গ্লোবাল হয়, ওখানে সব দেশের লোকজনই ওই ফোরামটা কি পড়তে পারে। আচ্ছা, সেই জন্য আমার প্রুফ রিড করে ইরর ফ্রি রাইটিং করতে হবে। মিনিমাল ফরম্যাটিং, একটা ফোরামের মিনিমাল ফরম্যাটিং যেটা, হ্যাঁ, দেখা যাচ্ছে মিনিমাম একটা লেন্থ থাকে বা ফরম্যাটিং থাকে, এটা বোঝার জন্য আর কি মিনিমাম লেখাটুকু লিখতে হবে। মিনিমাম লেখাটুকু কি করতে হবে, লিখতে হবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে পুট ইওর পোস্ট ইন দ্য রাইট ক্যাটাগরি। ফোরামে অনেকগুলো ধরনের ক্যাটাগরি থাকে, বোর্ড ক্যাটাগরি থাকতে পারে। যেমন একটা ফোরামে যদি বোর্ড ক্যাটাগরি থাকে, যেমন হেলথ। আচ্ছা, হেলথের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আসতে পারে, যেমন সাব ক্যাটাগরিজ অফ হেলথ।
আচ্ছা, যেমন ব্লাড, ক্যান্সার, হ্যাঁ, তারপরে কি ইয়ার, আই, হ্যাঁ, তারপরে ইনফেকশন, অনেক হেলথের মধ্যে অনেক টাইপ আসতে পারে, হেলথের মধ্যে অনেক টাইপ আসতে পারে। এখন তুমি হচ্ছে তোমার কানের সমস্যা, কিসের সমস্যা? কানের সমস্যা, তুমি ওই রিলেটেড পোস্ট করতেছো, তাহলে হেলথের মধ্যে হেলথটা ব্রড ক্যাটাগরি, কি ব্রড ক্যাটাগরি, ওর মধ্যে যদি ইয়ার নামের কোনো ক্যাটাগরি থাকে ওইটাতেই আমাকে পোস্ট করতে হবে। তাছাড়া ফ্লাগ খাবা, কি খাবা? ফ্লাগ খাবা, চেষ্টা করতে হবে সব কিছু নিখুঁতভাবে করার। ঠিক আছে, তোমার যদি সমস্যা হয়, চোখে কোনো প্রবলেম হয়, তুমি আই ক্যাটাগরিতে কি করবা? পোস্ট, এটাকে বলে রাইট ক্যাটাগরি। আচ্ছা, ইউজ ট্যাগস, এই ট্যাগটা লিঙ্ক বিল্ডিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাধারণত সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্ট অথবা আর্টিকেল পোস্ট, হ্যাঁ, অনেক ধরনের মেথডে ট্যাগ ইউজ করতে হয়। আচ্ছা, এই ট্যাগটা মূলত কি? আমরা ওই যে হ্যাশট্যাগ করি না, এই হ্যাশট্যাগটাও কিছুটা সেম আর কি। হ্যাঁ, মানুষ যখন কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, কি দিয়ে সার্চ দিবে? কিওয়ার্ড দিয়ে, তখন ওই ট্যাগটা ধরে আমার ওই কোয়ারিটা ম্যাচ করবে। শুধু টাইটেলই ধরবে না, ট্যাগও ধরবে। কি ধরবে? আচ্ছা, যখন মানুষ সার্চ দিবে, হ্যাঁ, এখানে যখন সার্চ দিবে, হ্যাঁ, তো এই সার্চ দেওয়ার সময় ফেসবুকে তুমি দেখবা অনেক ই কমার্স সাইটে কিন্তু ট্যাগ দেওয়ার অপশন আছে। কি আছে? ট্যাগ দেওয়ার অপশন আছে, যেমন মেটা ট্যাগ, ওগুলো কি বলে? মেটা ট্যাগও বলে। হ্যাঁ, যেমন আমার ড্রিম আইটি গ্লোবালে আমি যাই। আচ্ছা, ট্যাগ কেন দেওয়া হয়? আরও কিছু অ্যাড করার জন্য। ঠিক আছে, এই যে এটা কি মেটা কিওয়ার্ডস, এটাকেও মেটা ট্যাগ বলা হয়। এটাকেও কি বলা হয়? মেটা ট্যাগ। আচ্ছা, ট্যাগ অনেক ক্ষেত্রে ট্যাগ ইউজ করা যায়। এই ট্যাগটা সাধারণত মানুষ যে সার্চের ঘর, একটা সার্চের ঘরে যখন সার্চ দিবে, তখন শুধু টাইটেল না, ট্যাগকেও ম্যাচ করবে। এই যে এই টাইটেলটা, এটা কি টাইটেল, এই টাইটেলটা ধরে রেজাল্ট শো করবে না, বরং ট্যাগ ধরেও কি করবে? রেজাল্ট শো করবে। এখন অনেক কিছু আছে যেটা এক টাইটেল দিয়ে ডিসক্রাইব করা যায় না, ফুল একটা টাইটেল দিয়ে কী করা যায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে আর কিছু সিমান্টিক ওয়ার্ড বা আরও পাশাপাশি কিছু ওয়ার্ড আসে যেগুলো মেনশন করা যায় না একটা টাইটেলের মধ্যে। ইন দিস কেস আমাদের ট্যাগ ইউজ করব। আমরা কি ইউজ করব? যেমন আমরা যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস আচ্ছা এক দিয়ে একটা পোস্ট করি, তাহলে মানুষ কি শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে সার্চ দিবে? কেউ এসইও সার্ভিস দিয়ে সার্চ দিতে পারে, ওটাও কি। জাস্ট এ মিনিট, আমি একটা ব্রেক। আমি একটা পোস্ট করলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইওটা পড়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পড়ে, পিপিসি পড়ে, কন্টেন্ট মার্কেটিং পড়ে, ভিডিও মার্কেটিং পড়ে, লিড জেনারেশন পড়ে, ইমেইল মার্কেটিং পড়ে। সো আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে এত কিছুতে অ্যাড করতে পারবো না টাইটেলে। ইন দিস কেস আমরা ট্যাগে দিতে পারি এসইও সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস এটা কার মধ্যে পড়ে? ডিজিটাল মার্কেটিং করতে গেলে তোমাকে এগুলোই করতে হবে। কোনগুলো করতে হবে? এসইও করতে হবে, সোশ্যাল মিডিয়া। ডিজিটাল মার্কেটিং নামে আলাদা কোনো মেথড নাই, ওই এগুলোর সমন্বয়ে ডিজিটাল মার্কেটিং। তো সব কিছু অনেক সময় টাইটেলে কি করা যায় না, মেনশন করা যায় না। ইন দিস কেস ট্যাগ, ইন দিস কেস কি ট্যাগ। এই জন্য গুগল ট্যাগের আবিষ্কার করছে। আর গুগল আবিষ্কার করেনি, ট্যাগটা আসলে ওই সার্চ কোয়ারির উপর আর কি কাজ করে। আচ্ছা, তো আমরা কোথায় আলোচনা করতেছিলাম? এখানে। আচ্ছা, রাইট ইউজ ট্যাগ, ট্যাগ ইউজ করা যাইতে পারে। হ্যাঁ, ট্যাগ যত বেশি ইউজ করব তত আমাদের ওটার র্যাঙ্ক বেশি হবে। কি বেশি হবে? র্যাঙ্ক বেশি হবে। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট রেসপন্স আস্ক ফর দেম। আচ্ছা, তুমি যদি কোনো রিপ্লাই চাও, তাহলে ওখানে বলে দিবা যে কাইন্ডলি প্লিজ অ্যান্সার, বা আই উড লাইক টু গেট অ্যান্সার, বা আই উড লাইক টু নো ইউর অ্যাডভাইস। বা কোনো একটা ব্যক্তি দেখা যাচ্ছে ওই 10 জন পোস্ট করছে তোমার থ্রেডে, হ্যাঁ, তুমি যে কোনো একজনের রিপ্লাই যদি ভালো লাগে, তুমি ওর নাম ধরে ওর কাছ থেকে আরও কিছু জানতে চাইতে পারো। সেই ক্ষেত্রে নামটা কি করতে হবে? মেনশন করতে হবে। যেমন আমরা স্কাইপেতে কি হ্যাশট্যাগ দিয়ে কি লিখি? লাজু, এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে গো ইজি অন দ্য ইনসাইডার জার্গন। আচ্ছা, এটার মানে কি?
এটা আসলে ইনসাইডার, এটা একটা অপশন আর কি। এটা কি, এটা একটা অপশন, আমরা করতে ধরলে এটা আমরা দেখাবো, ঠিক আছে কি। আচ্ছা, সব ধরনের ফোরামে এটা থাকে না। ইমেজ অ্যাড করতে হবে, কি করতে হবে, ইমেজ। আসলে একটা তুমি একটা জিনিস প্রবলেম ফেস করতেছো, দেখা যাচ্ছে কম্পিউটারের তোমার রান হচ্ছে না, তুমি রান করতে গিয়ে একটা ইরোড দেখাচ্ছে, যে কোনো একটা ইরোড। সো তুমি যদি ওটার একটা ইমেজ দাও, তাহলে কিন্তু তোমার কম্পিউটার যারা এক্সপার্ট, যারা ওখানে রিপ্লে করবে, তারা কিন্তু ইমেজটা দেখেই বুঝতে পারবে এটার সমস্যাটা কি। অনেক সময় টেক্সট লেখার থেকে ইমেজ দিয়ে মানুষকে ক্লিয়ারলি বোঝানো যায়। কিছু জিনিস ইমেজ দিয়ে ক্লিয়ারলি বোঝানো যায়, আর কিছু জিনিস টেক্সট করে বোঝানো যায়, কিছু জিনিস ইমেজ টেক্সট দিয়ে না, ভিডিও দিয়ে বোঝানো যায়। সেই ক্ষেত্রে যেখানে যেটা দরকার, ভিডিও হোক ইমেজ হোক, আমাদের কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, এই তো এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। তো আমরা লগ ইন করবো, কী করবো, লগ ইন করবো। আচ্ছা, দেখি কে কি ফোরাম রেজিস্ট্রেশন করলো, এটাতে যাই। আমি আজকে দুইটাই দেখাবো আর কি, হ্যাঁ, ফোরাম পোস্টিংও দেখাবো, আর রেজিস্ট্রেশন তো তোমরা করছোই। মেইল থেকে কি এগুলো অ্যাক্টিভেট করছো? মেইল থেকে কিন্তু ইয়া করতে হয়। হ্যাঁ করছি ভাইয়া। এখানে তো প্রথমটাই বিসমিল্লাহ তো গলত দেখতেছি। ও, পাসওয়ার্ড আমি আসলে আমারই ভুল হয়েছে। সাইডে পাসওয়ার্ড ভাইয়া। হুম, পাসওয়ার্ড এটা। আচ্ছা, লগ ইন হয়েছে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিজেক্টেড। হয়, এই যে দেখো এখানে পোস্ট নিউ টপিক করার অপশন আছে। কি আছে, পোস্ট নিউ টপিক। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট এটা রিজেক্টেড করা হয়েছে, কি হয়েছে, তাহলে এটা বাদ, এটা আমরা রেড মার্ক করে রাখবো। ঠিক আছে, এটাতে লগ ইন করবো। কেন রিজেক্ট করছে আসলে ওগুলোর কারণ অত না খুঁজে আমরা নতুন নতুন যেটা রিজেক্ট করছে ওটা বাদ, নতুনটাতে করবো আবার। হ্যাঁ, এটা ইউজার। তোমরা একটা ব্যক্তির নাম দিতে পারতা। রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে যে তোমরা ব্যক্তির নাম না দিয়ে কিওয়ার্ড ইউজ করছো, এই জন্য রিজেক্ট হয়েছে। তোমরা কি নেমের জায়গায় বা ইউজার নেম ব্যক্তির নাম দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, এই যে এটা মেইল থেকে কনফার্মেশন হয়নি, এটা মেইল থেকে কি হয়নি। আচ্ছা, তার মানে রেজিস্ট্রেশনই তোমরা করতে পারোনি। এটা কার, এটা কার, হ্যাঁ, এই মেইলটা অ্যাক্সেস মনে আছে তোমার? হ্যাঁ, আচ্ছা দেখো, আমি মেইল থেকে কনফার্ম করে দেখাচ্ছি। পাসওয়ার্ডটা দিতে হবে, LAJDU। আচ্ছা, তাহলে আমরা দেখি এটার আসলে ভেরিফিকেশন অপশনটা আসছে কি না। না, এটা হচ্ছে আমরা সিম্পলি ইউআরএলটুকু দিয়ে আমরা সার্চ করব এখানে। হ্যাঁ, এই যে আসছে। তো এখান থেকে আমরা সিম্পলি কনফার্ম ইওর ইমেইল করতে পারবো। কখনো কখনো লম্বা লিঙ্ক আসবে যে প্লিজ ক্লিক দিস লিঙ্ক টু অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট। তো যেটাই আসুক না কেন, আমরা অথবা একটা বাটন আসবে, আমরা ইজিলি করতে পারবো। কনফার্ম করো। ওইটা এক্সপায়ার্ড হয়ে গেছে। কি হয়েছে, এক্সপায়ার্ড হয়ে গেছে। রিসেন্ট করতে হবে, কি করতে হবে, রিসেন্ট। আচ্ছা, কোনটা জানি আমরা, এটা কি, এটাই তো। হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে। কি হয়েছে, কনফার্ম হয়ে গেছে। এখন আমরা এখানে রিলোড দিব। কোথায় রিলোড দিব, এইখানে। এই নোটিফিকেশনটা দেখানোর কথা না। হ্যাঁ, দেখো ওইটা আর আছে,
আমাদের ওইটা আর নাই। আচ্ছা, আমরা কি রিলেটেড পোস্ট করতেছিলাম? এটা আসলে কি ধরনের কমিউনিটি আমরা করছি? এটা হচ্ছে উল্টাপাল্টা, এদের কমিউনিটির বাহিরে ইরিলেভেন্ট কোনো পোস্ট করা যাবে না, ঠিক আছে কি? এদের হচ্ছে এই কয়টা টাইপের কমিউনিটি এদের আছে। আচ্ছা দেখি, আমরা সার্চ দিই, এটা কি বেবি না? বেবির কোনো প্রোডাক্ট কমিউনিটি চেক দেওয়া যায় না। না। আচ্ছা, আমাদের কিওয়ার্ড লাগতো অ্যাকচুয়ালি। আসলে এই কিওয়ার্ডগুলো তোমরা কোন কিওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছো ওগুলো রেখে দিবা, এখানে একটা কিওয়ার্ডের ঘর করে রেখে দিবা, কারণ আমি তো বুঝতে পারতেছি না আসলে তোমরা কোন কিওয়ার্ডটা ইউজ করছো। বেবি বেবি শুধু বেবি ইউজ করলে তো হবে না, বেবি প্রোডাক্ট। ডাইপার, বেবি ডাইপার ওই যে ইউজার নেমে তো আছে বেবি ডাইপার। কোথায়? ওই যে ইউজার নেম ওখানে বেবি ডাইপার ওই নামে হলো তোমার, ওটাই প্রোডাক্ট বেবি ডাইপার। আচ্ছা, বেবি ডাইপার আদৌ কি আছে? বেবি ডাইপার রিলেটেড কিছু? এই যে, ঠিক আছে। আচ্ছা, এই পার্সনটা কেভিন এই কোশ্চেন করছে, ডিয়ার মাই ফ্রেন্ড, আই এম এক্সপোর্ট ইম্পোর্ট ম্যানেজার এট এ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্ট এক্সপোর্ট জয়েন্ট স্টক কোম্পানি হোয়াইচ ইজ লোকেটেড ভিয়েতনাম। কোথায়? ইন ভিয়েতনাম। আই এম লুকিং ফর এ সেকেন্ড হ্যান্ড বেবি ডাইপার প্রোডাকশন লাইন ফ্রম ইউকে, প্লিজ কন্ট্যাক্ট মি ইফ ইউ গাইস হ্যাভ এনি রিলেটেড ইনফরমেশন। যে রিপ্লে করার কি কোনো অপশন আছে? ওই যে রেস্ট্রিক্টেড দেওয়া, নট ওপেন দিস রিপ্লাইস। আচ্ছা, এখানে রিপ্লে করার কোনো অপশন নাই, এটা কি? ওইটা বুকমার্ক। আচ্ছা, যেহেতু রিপ্লে করার অপশন নাই, আমরা আর একটা দেখব, ঠিক আছে? এগুলোতে দেখি যে আসলে এখানে রিপ্লে করার অপশন কি আদৌ আছে। তোমরা বাংলাদেশের ঠিকানা দিছো না ইউএসএ? এটা ওপেন না অ্যাকচুয়ালি, ওপেন থ্রেড হওয়া লাগবে। থ্রেডগুলো কি হওয়া লাগবে? মানে এই থ্রেডগুলো সম্ভবত ক্লোজ হয়ে গেছে। কি হয়ে গেছে? কোথায়? সেটা হোক, সমস্যা নাই, সেটা হোক, কিন্তু আমি দেখতেছি আসলে রিপ্লে এগুলোতে রিপ্লে করার অপশন ওইভাবে নাই। এই যে লিঙ্ক দিছে, দেখছো কিভাবে লিঙ্ক করছে? আচ্ছা, যেহেতু নাই, আমরা অন্য টপিক দেখি, শুধু বেবি দিয়ে সার্চ দিই, দেখি কোনো ওপেন টপিক আছে কিনা। খুব সময় নিয়ে করতে হবে, ঠিক আছে? কি নিয়ে করতে হবে? সময় নিয়ে করতে হবে। আচ্ছা, এটা তো দেখাচ্ছে আচ্ছা, এটা দেখাচ্ছে হচ্ছে এখানে রিপ্লে করা যাবে। দেখছো এগুলো হচ্ছে, এই যে দেখো, এগুলোতে কি করা যাচ্ছে? রিপ্লে করা যাচ্ছে। দেখো এগুলোতে কি করা যাচ্ছে? রিপ্লের অপশন আছে। এগুলোতে কি আছে? রিপ্লের অপশন আছে। এই যে রিপ্লে, হ্যাঁ, তার মানে ওপেন হওয়া লাগবে। যে থ্রেডগুলো ক্লোজ হয়ে গেছে ওগুলোতে কি রিপ্লে দেওয়া যাবে না। কিছু কিছুগুলোতে আবার জয়েন করতে হবে। এই যে এটা একটা গ্রুপ, এটা কি গ্রুপ, সম্ভবত জয়েন করতে হবে। এই যে ডিসকাশন। এখন আমি তো উল্টা পাল্টাও কিছু করতে পারি না, হ্যাঁ? তাহলে দেখি আমি নিউ থ্রেড পোস্ট করতে পারি কিনা।
এটা কি your content preference your profile আমরা যদি থ্রেড পোস্ট রিপ্লে পোস্ট কোনোটাই যদি করতে না পারি তাহলে কি করব প্রোফাইলে একটা লিংক অ্যাড করব এটা আমাদের লাস্ট ওয়ে হ্যাঁ প্রোফাইল লিংকের ভ্যালুটা কম প্রোফাইল লিংকের কি কম ভ্যালু কম কিন্তু আমরা দেখতেছি যে ওখানে রিপ্লেও করা যাচ্ছে না থ্রেড পোস্টও করা যাচ্ছে না তাহলে চেষ্টা করতে হবে ওই ভ্যালু কম ওইটাই করার আর কি ঠিক আছে কি ভ্যালু কম আমরা তখন কি ওইটাই করব দেখা যাচ্ছে আমরা ধরতে গেছি রুই মাছ একটা পাইছি কি পুঁটি মাছ পুঁটি মাছটাই ধরবো আচ্ছা জাস্ট এ মিনিট একটা রিপ্লাই আসছে আচ্ছা তাহলে এখানে আমরা দেখি কোনো পোস্ট করা যায় কিনা ফোরামসে যাব এই যে ক্রিয়েট এখানে কি এখানে নতুন করে পোস্ট করার অপশন আছে ঠিক আছে কি যে এখান থেকে আচ্ছা সম্ভবত একটা ক্যাটাগরি চুজ করতে হবে আর কি সম্ভবত যেটা আমার আইডিয়া হ্যাঁ ক্যাটাগরিটা অনেক ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এখানে নতুন থ্রেড পোস্ট করার অপশনটা আছে ঠিক আছে কি আচ্ছা এখন আমরা হোমসিক্যালি থ্রেড পোস্ট না করে আমরা দেখি এটা আসলে ফোরামটা কি রিলেটেড হ্যাঁ এটা আসলে স্টার্টআপ স্টোরিজ অ্যান্ড ইন্টারভিউ স্টার্টিং ইওর বিজনেস গ্রোয়িং ইওর বিজনেস তারপর হচ্ছে লিগ্যাল ফিনান্সিয়াল সেলিং ইওর বিজনেস ইন্টারন্যাশনাল ট্রেড হ্যাঁ ফোরামগুলো কি রিলেটেড এটা মূলত বিজনেস ফোরাম এটা কি ফোরাম এটা বিজনেস ফোরাম তাহলে এখানে পোস্ট করা যাবে ওয়েলকাম টু ইউকে বিজনেস ফোরাম দ্য ইউকে বিগেস্ট কমিউনিটি আচ্ছা ফর এ স্মল বিজনেস ওনার এটা ফর এ স্মল বিজনেস ওনার তাহলে মোটামুটি রিলেভেন্ট মোটামুটি কি রিলেভেন্ট তাহলে আমরা কি রিলেটেড প্রোডাক্ট আমরা এখানে খুঁজতে পারি আচ্ছা আর কোনো প্রোডাক্ট আমরা তো সব ধরনের আমাদের এখানে কিওয়ার্ড শিটটা কোথায় এখানে কিওয়ার্ড শিটটা কি রাখা উচিত ছিল না আমি এখানে কি দিয়ে খুঁজবো আসলে আচ্ছা আমাদের দেখতে হবে যে আমাদের কিওয়ার্ড রিলেটেড কোনো টপিক ওপেন আছে কিনা এগুলো আসলে ওপেন না এগুলো ক্লোজ হয়ে গেছে থ্রেডগুলো কিওয়ার্ডগুলো এখানে রাখা লাগতো হ্যাঁ যেমন ট্যাটু কি ট্যাটু মেশিন বানান কি আসলে ট্যাটু আমরা এইটা দিয়ে খুঁজবো ট্যাটু মেশিনস ট্যাটু শপ হ্যাঁ এই তো কিন্তু এটাও অ্যাকচুয়ালি ক্লোজ এটা কি ক্লোজ এইভাবে আমাদের প্রোডাক্টগুলোতে দেখতে হবে যে কোনো থ্রেড অ্যাকচুয়ালি ওপেন আছে কি না হ্যাঁ ওই রিলেটেড আর কোনো কিওয়ার্ড ওই দুটোই ট্যাটু আর বেবি আচ্ছা হেলথ আচ্ছা। এন্ড ফিটনেসের কোনো কিওয়ার্ড দেয় হোম স্প্রে এটা না হোম স্প্রে দিও স্যার দিলে হেল্প
আচ্ছা, এটা মূলত আমাদের প্রোডাক্ট বেসড, হ্যাঁ। এই যে এখান থেকে কিওয়ার্ডগুলো অ্যাটাচ করে নিবা লিটন, এখানে কিওয়ার্ডগুলো সব অ্যাটাচ করবা সব, ওটা এক্সপোর্ট করে একটা ট্যাব করবা। তো একটা শিটই দিছে, শিটের মধ্যে মার্ক করে দিছে যে এগুলার আপনারা সেটাই তুমি এখানে অ্যাড করবা, একটা নতুন ইয়াতে অ্যাড করবা। কিওয়ার্ড শিট। আচ্ছা, হোম হোম প্রোডাক্টস, হোম ডেকোর, কিচেন টুলস, হোম টুলস। হোম টুলস, গুড। এগুলো আসলে নাই, কিচেন টুলস, এগুলো নাই। ফিটনেস টুলস, এগুলো কি দিয়েছে আমাদের? না না, ফিটনেসের কোনো কিওয়ার্ড দেয় না। ওই যে হোমের দিছে, তারপর টুলসের দিছে, তারপর ফিটনেস বেবি, প্রোডাক্টস, আর হচ্ছে টেটু। ফ্যাশন আর হেলথ এন্ড ফিটনেস, এটা দুটো বন্ধ। এটাও কি ক্লোজ নাকি? সবই তো ক্লোজই দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের হোমের কি স্পেসিফিক কোনো প্রোডাক্ট আছে দেখো তো। গার্ডেনিং টুল না, ওই শীটটা লাগতো আর কি, শীটটা দিও তো লিটন। গার্ডেনিং টুল, এখন গার্ডেনিং টুল না, এয়ার পিউরিফায়ার, দেখি এটা পাওয়া যায় কিনা। এটা স্মল বিজনেস, যে কোনো রিলেটেড ট্রাফিক অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, আমরা খুব একটা এখানে রিপ্লে করার অপশন আছে। মাই ওয়েবসাইট হ্যাজ বিন গোয়িং, আচ্ছা আমি এমনি সিম্পলি রিপ্লে করব, কি করব, রিপ্লে করব। আমি কিন্তু রিপ্লে যে কোনো ফোরামই করতে পারি, ঠিক আছে। যেহেতু এখানে একটা অপরচুনিটি আছে, তাহলে রিপ্লে করলে আমার ফোরামে পয়েন্টিংটা বাড়বে, ফোরামে ক্রেডিবিলিটিটা কি বাড়বে। তাহলে সাজেশন ফর ইমপ্রুভিং ট্রাফিক অ্যান্ড রাইজিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, এ বলছে যে আই হোপ ইউ ক্যান হেল্প, মাই ওয়েবসাইট হ্যাজ বিন গোয়িং ফর এ ফিউ মান্থ। আচ্ছা, এটা আইড লাইক টু ইনক্রিজ সেলস অ্যান্ড নাম্বার অফ ইউনিক ভিজিটর্স পার ডে। আচ্ছা, ওকে। Best my ability SEO course, here is the ills doing. I am on Twitter, Facebook, Amazing air I have an Amazing air purifier, this established brand in other countries. UK have an Amazing pace air purifier এর জন্য। আচ্ছা, I'd love to get, ভালোভাবে পড়তে হবে, হ্যাঁ। অ্যামাজনে চেষ্টা করছে অ্যাডভার্টাইজিং করার, এবং গুগলে $200 পার হওয়ার পর ও স্টপ করে দিছে, কি করছে, এবং 2টা সেলস পাইছে। কয়টা? 2টা। In Instagram and FB win of, but the response rate on FB was, FB তেও response rate নাই। I also run a competition in something over 100 win discounts. FB is my poorest engagement. Acha, I'd like to get the air purifiers stocked with an established retailer. John Lewis would be great, but I struggle to find the correct buyer. The
ওয়াজ ভেরি হেল্পফুল অ্যাজ শি ডিড নট নো। আচ্ছা, এ হচ্ছে রাইট ট্রাফিক পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা একটা রিপ্লে দিয়ে দিই ওকে। হ্যাঁ, এই সাইটটা বানাইছে কি দিয়ে? উইক্স। আই সি ইউ হ্যাভ বিল্ড ইউর সাইট। আচ্ছা, আমি একটা রিপ্লে করি আমার মতো করে। হ্যাঁ, আমি প্রথমেই আমরা কি জানি, আমরা লিঙ্ক করব না। প্রথমেই আমরা কি করব না, লিঙ্ক করব না। তাহলে ওর নামটা কি? হাই দেয়ার। আচ্ছা, এর নাম অ্যাকচুয়ালি এস ইউ এর নামটা, প্রোফাইলটা কি পাওয়া যাবে? এইটাই দিই, কি বলো? আচ্ছা, অন্যজন ওকে কি দিয়ে সম্বোধন করছে? ও হ্যাঁ, ওইটা দিই। এই যে দেখো, তাহলে আমি আমার মতো করে রিপ্লে দিব। হ্যাঁ, আচ্ছা, এটা @ হবে, কি হবে? কোথায় জানি করতেছিলাম, এখানে, এখানে। আমি প্রপারলি অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা, এটা আমি লিখলাম। হ্যাঁ, এখন আমি এটা প্রুফ রিড করব। অবশ্যই প্রুফ রিড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এসইওর সঙ্গে সোশ্যাল মিডিয়া মার্কেটিংও দিই। হ্যাঁ, এসএমএম দিই। জাস্ট এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিলাম। কোথায়? গ্রুপে শেখার জন্য দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি এখানে লিঙ্কও করতে পারি। একটা কিওয়ার্ডের উপর আমি আমার ব্যাক লিঙ্ক করতে পারি। কি করতে পারি? এরকম সাপোজ এটা আমার কিওয়ার্ড, আমি এখানে লিঙ্ক করতে পারি। বাট আমি এখনই লিঙ্ক করব না। আমি এখনই কি করব না, আমি পোস্ট রিপ্লে করব। কি করব? পোস্ট রিপ্লে করব। এই যে আমার পোস্ট রিপ্লেটা অ্যাড হয়ে গেছে এখানে। কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। তাহলে ইনিশিয়াল স্টেজে আমার কাজ হবে কি, এরকম সুন্দর সুন্দর পোস্টে আমি দেখলাম আগে প্রাইমারিলি আমি দেখলাম যে এইখানে আমার কোম্পানি রিলেভেন্ট কোনো পোস্ট করা যাবে কি না। আমি দেখলাম হ্যাঁ, এটা আসলেই রিলেভেন্ট। এটা যে কোনো ধরনের স্মল বিজনেস নিয়ে আলোচনা করে, এবং আমরা যেটার কাজ করতেছি হোম স্পে, এটাও একটা স্মল বিজনেস। সেহেতু আমি আগে পড়ে দেখলাম যে এখানে আমি ইন ফিউচারে লিঙ্ক করতে পারবো কি না। পারবো, যেহেতু পারবো আমি আমার পয়েন্টিং বাড়ায় নিলাম। কি বাড়ায় নিলাম? পয়েন্টিং বাড়ায় নিলাম। এখন এইভাবে একটা দুটো পোস্ট করার পরে আমি কি করব, থার্ড বা ফোর্থ পোস্টে গিয়ে আমি ব্যাকলিঙ্ক করব। ঠিক আছে, তাহলে আমার ম্যাক্সিমাম বা মোস্ট অফ দ্য লিঙ্কস অ্যাপ্রুভ হবে, এবং লিঙ্কটা অনেক কোয়ালিটি লিঙ্ক হবে। ঠিক আছে কি, এই যে এরা লিঙ্ক করছে সম্ভবত, দেখি কি কেউ লিঙ্ক করছে কিনা। এই যে দেখো, এরা লিঙ্ক করছে সম্ভবত। আচ্ছা, দেখি এরা এই লিঙ্কটা আমরা দেখি, এই লিঙ্কটার স্ট্যাটাসটা দেখি কেমন লিঙ্ক এটা। হ্যাঁ, আচ্ছা, কোথায়? আদৌ কি কেউ লিঙ্ক করেছে এখানে? হ্যাঁ, দেখো ওরা লিঙ্ক করছে। কি করছে? লিঙ্ক করছে, এবং লিঙ্কটা হচ্ছে মোটামুটি নো ফলো না, মোটামুটি ডু ফলো লিঙ্ক। কি লিঙ্ক? ডু ফলো লিঙ্ক। তাহলে ফোরামের বেশিরভাগ লিঙ্ক কি হয়? ডু ফলো লিঙ্ক হয়। এই টাইপের আমরা যদি একটা ব্যাক লিঙ্ক করি, 500টা ওয়েব টু করার সমান হবে। 500টা ওয়েব টু করার সমান হবে। সো আমি ওই 1 মাস পরিশ্রম করে 500টা ওয়েব টু করার থেকে আমি যদি একটু আমার মেধা স্পেন্ড করে আমি যদি একটা কোয়ালিটি লিঙ্ক করতে পারি, এইটার রেট হবে মিনিমাম $15 থেকে $20। ঠিক আছে কি? আচ্ছা, আমি এখানে লিঙ্ক করলেও কিন্তু হতো। আচ্ছা, আমি এটা রেখে দিব। আমি কি রেখে দিব এটা? আচ্ছা, আমি এটা কি ফোরাম রিপ্লে। আচ্ছা, এইখানে আমি কোনটাতে পোস্ট করেছি অ্যাকচুয়ালি? বেবিতে মনে হয়। এটা না, এই যে এটা না। আচ্ছা, এইরকম দেখা যাচ্ছে ফার্স্ট রিপ্লে, ফার্স্ট পোস্ট। হ্যাঁ, ফার্স্ট পোস্ট আমি এই লিঙ্কটাতে করেছি। আমি তো আবার খুঁজে পাবো না, পরে গেলে আমি খুঁজে পাবো না, এই জন্য লিঙ্কটা রেখে দিলাম। এটা কি সেকেন্ড পোস্ট, থার্ড পোস্ট। এখানে কি হবে? থার্ড পোস্ট। আচ্ছা, দেখা যাচ্ছে আমি থার্ড পোস্টে অনেক সূক্ষ্মভাবে আমি একটা লিঙ্ক পুট করলাম। বাট মাইন্ড ইট, প্রোফাইলে লিঙ্ক অ্যাড করা যাবে না। আমি যদি কোনো ওয়ে না পাচ্ছি, আমি আমার কোনো ওয়েতেই আমি লিঙ্ক পুট করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি একটা প্রোফাইল লিঙ্ক বের করে আসবো। একটা পুঁটি মাছ নিয়েই আমি স্যাটিসফাইড থাকবো। ক্লিয়ার? দেখা যাচ্ছে 200টা পুঁটি মাছ, 500টা পুঁটি মাছ মিলেও একটা বোয়াল মাছের সমান হবে না, কিন্তু আমি কোনোভাবেই বেনিফিটেড হচ্ছি না। তাহলে আমি একটা পুঁটি মাছ নিয়েই আসবো। ক্লিয়ার কি?
ওই পুঁটি মাছ যদি 100টা জোগাড় করে হোক, একটা বোয়াল মাছের সমান হবে তো। কিছু না কিছু তো আমাদের নিয়ে আসতে হবে, সাইন আপ যেহেতু করছি। আচ্ছা, কোনো ওয়ে যদি না থাকে, ইন দিস কেস আমরা প্রোফাইল লিঙ্ক করবো। বাট তোমরা এখানে একটা ভুল করছো, তোমরা হচ্ছে ফোরামটা কোনো ব্যক্তির নাম দিয়ে করতে হতো। কি দিয়ে করতে হতো? কোনো ইংলিশ নেম ইউজ করবা। কি ইউজ করবা? ইংলিশ নেম, হ্যাঁ, রিয়েল অ্যাড্রেস ইউজ করবা ইউএসএ, তাহলে ভালো হবে। আচ্ছা, খুব কি কঠিন মনে হলো? তাহলে প্রাইমারি ইনিশিয়ালি তোমরা কি করবা? আগে অন্যের পোস্টে রিপ্লাই করবা সুন্দর সুন্দর, কিন্তু অ্যাকুরেট অ্যান্সার দিতে হবে। মাইন্ড ইট, কি করতে হবে? অ্যাকুরেট অ্যান্সারের জন্য আই এম অলওয়েজ হেয়ার। মিনিমাম তোমাদের 7-8 দিন হেল্প করতে হবে। হ্যাঁ, নাও, সমস্যা নাই, গুগল করে করে অ্যাকুরেট অ্যান্সার নাও। এবং খুব তড়িঘড়ি করা যাবে না। কি করা যাবে না? তড়িঘড়ি করা যাবে না। এরকম করে আমি আরও একটা, দেখা যাচ্ছে লাস্ট দিনের যে পোস্ট, সেটা আমি রিপ্লে করতে করতে ওই রিপ্লের মধ্যে আমি কি করব, ওই রিপ্লেটার মধ্যে একটা লিঙ্ক করলাম, তাহলেই তো ব্যাক লিঙ্ক হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? আর এটাই তো আমাদের কাজ। এই যে এখানে লিঙ্ক করা যাবে না, এখানে লিঙ্ক করা যাবে না, একটা কিওয়ার্ড দেখে লিঙ্ক করে দিব সূক্ষ্মভাবে। আচ্ছা, কিন্তু প্রথমেই কি লিঙ্ক করা যাবে না। লিঙ্ক করবা, পরের দিনই দেখবা তুমি ব্যান্ড। আচ্ছা, এখন এইটা হলো তোমাদের কাজ। কোনো কোশ্চেন আছে কি কারো? হ্যাঁ না তাহলে আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলো। রিপ্লেটা যে দেব যদি আমরা আমরা, কোনো ব্যক্তির এটা নামে কি বারবার কি একই রিপ্লেটা দেব? না না, তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, বারবার একই রিপ্লে কেন দিবা? একটা ব্যক্তি যে ধরনের কোশ্চেন করবে সেই ধরনের অ্যান্সার দিতে হবে। এ বলছে যে ওর ওয়েবসাইটে দেখো, ওর ওয়েবসাইটে কিভাবে সে ট্রাফিক পাবে। তুমি কি প্রত্যেকবারই এটাতে করবা, পরের বার অন্য থ্রেডে করবা? এখানে হাজার হাজার থ্রেড আছে। কি আছে? হাজার হাজার থ্রেড আছে। তুমি পরের বার অন্য একটা থ্রেডে করবা। কিন্তু এখানে ট্রাফিক ইমপ্রুভ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য টিপস চাইছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করছি রিলেভেন্ট অ্যান্সার দেওয়ার। তোমরা আগে এইটা করবা, সেটা যদি অন্য টিপস হয় যে দেখো আমারটা ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে কি 5 মিনিট আগে, এবং সম্ভবত লাইকও পাবো। তোমরা এটা পরে চেক দিও, ইনশাল্লাহ কি পাবো? লাইক পাবো। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা, আমি যে তোমাদের অফিসে ডাকি, তোমরা তো কোনো কাজই পারো না। তোমরা এক একজন মানে এমন ভাব যে সব কাজ মানে আমি শিখতেছি তোমাদের কাছে, ফোন দিয়ে ডাকা লাগে। তো ভালো কিছু করতে গেলে, হ্যাঁ, ভালো কিছু করতে গেলে আমি আবারও বলতেছি, আমি অনলাইন টিম করে এগুলো আগে করতাম, হ্যাঁ, কিন্তু আমি চাই যে লোকাল ছেলেপেলের কিছু ইনকাম হোক। তো তোমাদেরকে একটু অ্যাডভান্স হওয়া লাগবে। এগুলো আমি আজ থেকে করে আসছি 7-8 বছর আগে। আমি এখন চিন্তা করতেছি সফটওয়্যার প্রোগ্রামিংয়ে কীভাবে যাওয়া যায়। তারপরেও আমি শেখানোর জন্য প্রস্তুত, কিন্তু তোমাদের আসতে হবে। তোমাদের কি করতে হবে? আসতে হবে। তো তোমরা নিয়মিত আসো, ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখাবো, হ্যাঁ, ভালোভাবে।